প্রথমত দুর্গাপুজো যখন হয় এবং সরস্বতী পুজো, দুর্গাপুজো, যে কোনো পুজোর সময় প্রত্যেকটা নারীকেই এতটাই সুন্দর লাগে যতটা আজকে শুভশ্রীকে লাগছে আমার মনে হয়। এবং আমাদের এই পুজোতে আজকে বরণ হচ্ছে, তুমি দেখো প্রত্যেককে ভীষণ সুন্দর লাগছে আর কি, কারণ মা চলে যাচ্ছে আর কি। অ্যান্ড অবভিয়াসলি শুভশ্রীকেও ভালো লাগছে, সুন্দর লাগছে। এটার মানে ডেসক্রাইব করার মতো হয়তো ওয়ার্ড নেই, বিকজ আমি খুবই স্পিরিচুয়াল, তো আমি ভালোবেসে রিচুয়ালের থেকেও এটা আমার কাছে ভালোবাসা, আমার কাছে মায়ের জন্য অগাধ প্রেম। সো এটাই মানে বিজয়া দশমী মানে হয়তো মা চলে যাচ্ছে, কিন্তু কোথাও আমার মনে হয় ইটস আ প্রমিস ডে যে আবার মা ফিরে আসবেন, এবং মা আসা মানেই আমাদের পুরো সমাজে, আমাদের মধ্যে, সকলের মনের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে যায়, এবং আরও একটা বছর অপেক্ষা, মা আবার আসবে, আবার পজিটিভিটি নিয়ে আসবে। দুর্গাপুজোর সময় সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, এর থেকে ভালো কিছু হতে পারে না। প্রথম কথা আমরা ভুলে যাই যে আমরা কে, আমরা একটা সাধারণ মানুষের মতো করেই বিহেভ করি। সবাই যেভাবে দুর্গাপুজোকে উৎসব পালন করে, যেভাবে সেলিব্রেট করে, আমরা ঠিক সেভাবেই সেলিব্রেট করি। খালি তোমাদের ভিড়ের জন্য কখনো কখনো আমাদেরকে অন্যদের কাছ থেকে বকা খেতে হয়, বাট তখন আমরা মনে করি ও আমরা কিছু স্পেশাল। আদারওয়াইজ আমরা সাধারণ মানুষের মতো আসছি, ফুচকা খাচ্ছি, রাস্তায় দাঁড়াচ্ছি। বিশেষ করে আমাদের আরবানার যে কমপ্লেক্স, সেখানে এভরিডে ও এসছে, ফুচকা খেয়েছে, আমরা এসছি এখানে দুনুচি মানে ঢাক বাজিয়েছি, ঠাকুরের সঙ্গে টাইম কাটিয়েছি, সব বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মেরেছি। সো এগুলো করেছি আর কি। সেটা ইভান ইয়ালিনী সেটাও ভালো করে বুঝতে পেরেছে যে দুর্গাপুজোর সময় আমরা বাঙালিরা কী কী করতে পারি আর কি।